নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন, তাদের মর্মান্তিক দুঃখময় জীবন তারা বয়ে নিয়ে চলছেন বর্তমান সময়ে। আগামী দিনে তারা কি একই রকম পরিস্থিতির শিকার হবেন? তার উত্তর আজকের প্রোগ্রামে আমি আলোকপাত করে দেব। জানতে হলে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন। কি বলতে চাইছি, কি যুক্তি দিচ্ছি, একটু অনুগ্রহপূর্বক সেটাকে বোঝার চেষ্টা করুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন আজকের প্রোগ্রামটি দেখার পর। তাহলে বিষ লগ্ন বা বিষ রাশি, এটি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় পিতৃতত্ত্ব। কালপুরুষের দ্বিতীয়, এটি ধনের ঘর, এটি সঞ্চয়ের ঘর, এটি শুক্রের ঘর, শুক্রের অধীনে। দেখুন 2020 সালের পর থেকে, হ্যাঁ আমি একটু বলছি, আপনারা একটু পাসটা একটু মিলিয়ে নিন অনুগ্রহপূর্বক। 2020 সালের পর থেকে অ্যাট প্রেজেন্ট পর্যন্ত, মানে বর্তমান সময় পর্যন্ত, আপনারা অর্থনৈতিকভাবে, বিশেষ করে কর্ম ও অর্থনৈতিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ে আছেন। আপনাদের মেরুদণ্ড ভেঙে গেছে, আপনাদের শীত দ্বারা ভেঙে গেছে, আপনারা মর্মান্তিক যন্ত্রণায় ভোগ করছেন ঋণগ্রস্ত কারণের হেতু। ঋণ, ধার দেনা, ইএমআই চক্কর আপনাদেরকে ঘিরে ধরেছে। 100-র মধ্যে আমি 80% মানুষের বলবো ঘটনাটি ঘটেছে, এবং তারা কিন্তু চাইছে না যে ঋণগ্রস্ত করতে, কিন্তু বাধ্য হচ্ছে ঋণগ্রস্ত করাতে। সেই পরিস্থিতি কিন্তু স্বীকার করিয়েছে। কেন করিয়েছে এবার সেটা জানুন। আপনারা একটু দেখুন যে আপনাদের লগ্ন বা রাশির দ্বাদশে সেই সময় রাহুর অবস্থান ছিল। তাহলে সবসময় জানবেন যে দ্বাদশ স্থান, ষষ্ঠ স্থান, অষ্টম স্থান ঋণ, রিপু, শত্রুতা এইগুলোকে ইন্ডিকেট করে নেগেটিভ দিক থেকে। রাহু বা দ্বাদশে থেকে আপনাদের যে কোনো কারণ হেতু ইএমআই, ঋণ, ধার দেনায় যুক্ত করিয়েছে। এবার অনেকের হয়তো, কারো হয়তো কম করিয়েছে, কারো হয়তো বেশি করিয়েছে। যাদের অলরেডি দ্বাদশে শুক্র অবস্থান রয়েছে, বা দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে, বা দ্বাদশে বুধের অবস্থান রয়েছে, বা দ্বাদশে শনির অবস্থান রয়েছে, তার উপর দিয়ে রাহু পাস করছিল, তাহলে সেটা পরিবার হেতু হতে পারে, আপনার ব্যবসার খাতে হতে পারে, আপনার যে কোনো আইনগত সমস্যার কারণে হতে পারে। আপনি ঋণ করতে বাধ্য হয়েছেন। ঋণটা কেন করেছেন? কারণ আপনাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল। আপনারা কর্মে চেষ্টা করেছিলেন, চেষ্টার পর চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি কর্ম উন্নতি করতে পারেননি। তার ফলে কী হতো? সংসার চালাতে গিয়ে, নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে, ব্যবসায় উন্নতি করতে গিয়ে, যে কোনো কারণ হেতু আপনারা বাধ্য হয়েছেন ইএমআই, ঋণ এই রকম বিষয়ের প্রতি আকৃষ্ট হতে, এবং নিয়ে ফেলেছেন। নিয়ে তো ফেলেছেন, রাহু আপনাকে দিয়ে নিয়ে তো ফেলে দিয়েছে, আপনাকে ঋণের চক্করে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে ওর থেকে যে উদ্ধার করবে সেটা কিন্তু রাহু করেনি, বরঞ্চ আপনাকে মেন্টালভাবে আপনাকে পিসফুল, ট্রাঙ্কুলার নষ্ট করে দিয়েছে। আপনার শান্তি নষ্ট করেছে মনে, আপনার রাতের নিদ্রা নষ্ট করেছে, আপনার মানসিকভাবে আপনাকে বিপদস্ত করে দিয়েছে। এই ঋণের জালে জর্জরিত হয়ে ঋণ না মেটাতে পেরে আপনারা অপমানিত, লাঞ্ছিত, অত্যাচারিত হতে লাগলেন। সেটা আপনার পরিবার ভিত্তিক হতে পারে, আপনার আশেপাশের লোকজন হতে পারে, আপনার যে সমস্ত পাওনাদাররা টাকার চাইছে আপনাদেরকে, দিতে পারছেন না,
তখন আপনাদেরকে অপমানিত করছে, অপমানিত হচ্ছেন, বিভিন্ন রকমভাবে আপনারা এতটাই মর্মান্তিক মতন পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছেন, দিনের পর দিন এটা ঘটতে লাগছে এবং তার যে পরিমাণ বা পরিণতি সেটা এখনও পর্যন্ত আপনারা ভোগ করে চলছেন। কারণ এখন রাহু অলরেডি দ্বাদশ থেকে সরে গিয়ে এখন আপনাদের কোথায় আছে, একাদশে আছে, কিন্তু দ্বাদশে তো একটা পা ফেলে আছে, দৃষ্টি করে আছে, তাহলে কি এখনও আপনাকে তার থেকে মুক্তি করেনি। তাহলে কি হবে ভাবছেন যে এইরকম পরিস্থিতি কি আপনাদেরকে আগামী দিনও বহন করতে হবে? এবার আমি তার উত্তরটা দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনুন। এই রকম পরিস্থিতি 2024 সালও চলবে, বাকি কয়েকটা মাস 2025 সালের 29শে মার্চ পর্যন্ত চলবে, তারপরও এক মাস মানে মার্চ এপ্রিল পর্যন্ত চলবে। যতদিন রাহু আপনাদের একাদশে অবস্থান থাকবে, সেখান থেকে রাহু যতদিন না পর্যন্ত দশমে আসছে ততদিন আপনাদের পরিবর্তন দেবে না, বরঞ্চ আরও মর্মান্তিক যন্ত্রণায় ভোগ করাবে আপনাদের। কিন্তু এটা বলতে পারি, যেহেতু রাশি বা লগ্নতে বৃহস্পতির অবস্থান রয়েছে, সেখান থেকে সে আপনাদের নবমটাকে দৃষ্টি করছে, কিছুটা ভাগ্যের সহায়তা আপনাদেরকে করছে, মানে বিগত দিনের তুলনায় এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথ দেখানোর যাত্রাপথ বৃহস্পতি চেষ্টা করছে, কিন্তু শনি এই মুহূর্তে সে পারছে না। শনি যখন 29শে মার্চ 2025 যখন আপনাদের একাদশে আসবে, আর শনি যেহেতু আপনার রাজ্যকারী প্ল্যানেট, তাহলে 29শে মার্চের পর থেকে আশা করছি আপনারা ধীরে ধীরে ঋণমুক্তি হতে থাকবেন এবং আপনাদের হারানো গৌরব, হারানো সম্মান, হারানো প্রতিপত্তি, হারানো কর্ম, হারানো ব্যবসা, হারানো সুখের সংসার সব আস্তে আস্তে ফিরে পাবেন। কারণ ততদিনে বৃহস্পতি আপনাদের এই 2025 সালের মাঝামাঝি সময় সে আপনাদের দ্বিতীয় ধনের স্থান, সেখান থেকে অষ্টমকে দৃষ্টি করবে, আস্তে আস্তে ঋণগ্রস্ত থেকে মুক্ত হতে লাগবেন। এবং এই যে যাত্রাপথ, এই যে বিগত দিনে যে কারণ হেতু আপনারা ঋণগ্রস্ত, ধার দেনা, ইএমআই, ক্ষুদ্র সমিতি, অনেক রকমভাবে আপনারা প্রলোভনে পা দিয়ে ফেলেছেন, কারণ এমনিতেই আপনাদের প্রলোভন আকৃষ্ট করে ফেলে জাগতিক মোহ। তো সেখান থেকে বের করার রাস্তা বৃহস্পতি দেখাচ্ছে, কিন্তু রাহু সেই জায়গাটা করতে দিচ্ছে না। তাই রাহুর কবল থেকে বাঁচার জন্য এবং বৃহস্পতি শনির যে পজিটিভিটি আনার জন্য আপনাদেরকে আমি এটাই উপদেশ বলবো না, অনুরোধ করব যে আপনারা আর কোনো ঋণ করবেন না, আর কোনো ধার করবেন না, যেটা আছে সেটাকে শোধ করার চেষ্টা করুন অল্প অল্প করে, আর স্থির থাকুন, ধৈর্য করে সহকারে থাকুন। আমি বলছি গ্যারান্টি সহকারে যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনি রোলটা যথেষ্ট ভালো থাকে এবং শুক্র যদি ভালো থাকে, বুধ যদি ভালো থাকে, তাহলে 2025 সালের মাঝামাঝি পর থেকে আপনি আবার ধীরে ধীরে নিজের যে প্রাচুর্যতা, নিজের যে সিংহাসন সেটা ফিরে পাবেন এবং সেটা তারপর থেকে 2 বছরের মধ্যে আপনি ফিরে পাবেন। কিন্তু ধার দেনা যুক্ত হওয়ার থেকে আপনারা অবশ্যই মুক্ত হতে পারবেন। তাই পুরনো অতীতকে ভুলতে আমি বলছি না, পুরনো অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে শিক্ষাটাকে কাজে লাগান, বাস্তবটাকে চিনুন, আর অতিরিক্ত ইলুয়েশন, অতিরিক্ত মোহ, অতিরিক্ত কামনা বাসনাটাকে ত্যাগ করুন। দেখুন শান্তি পাবেন, স্থির আসবে, কর্মে উন্নতি হবে। যাই হোক, প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, জানাবেন। আর ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যা, যে কোনো বিষয় যদি প্রপারলি কনসালটেন্সি পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাকে সঠিক পথ আমি দেখাতে 100% পারবো। সুতরাং আপনাদের পাশে আমি আছি সদা সর্বদা পথ দেখানোর জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।